ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা এলাকায় মোহাম্মদ হামিদুল ইসলাম নামে এক ব্যক্তি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন তিনি। ভুক্তভোগী হামিদুল ইসলামের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার রুহুল আমিন, মোক্তার মোলাম, জাহিদুল, রিপন সহ মোট 12 জন ও অজ্ঞাতনামা 4 থেকে 5 জন সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। হামিদুল ইসলাম তাদের বাধা দিলে আসামি মোলাম লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করে। তিনি মাথা সরিয়ে নিলে আঘাতটি তার নাকে লেগে গুরুতর জখম হয়। এছাড়াও আসামি মোক্তার তার হাঁটুর গিঁটে আঘাত করে, যার ফলে হাড় ভেঙে যায়। অন্যান্য হামলাকারীরা লোহার রড, হকিস্টিক, হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার শরীরের বিভিন্ন অংশে ফোলা, ফাটা ও রক্তাক্ত জখম করে। হামলার শিকার ব্যক্তির চিৎকার শুনে অন্যরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরিবারের লোকজন আহত হামিদুল ইসলামকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। আমার চাচার সাথে দেখা করতে আমি বাড়ি যাচ্ছি, আমি দেখি সন্ত্রাসী আমার পরিকল্পিতভাবে যারা 17 বছর ধরে যারা অত্যাচার চালাচ্ছে, তারা এখনো বিএনপি অত্যাচারে এখন পরিকল্পনা ওদের সাথে মিশে চলে বলে আমার পরিকল্পনা হবে। ওরা এসে আক্রমণ করে পাহাড় পা ভেঙে তার 12 জন ছিল। আবার চিনতে পারিনি রোল মেম্বার দিয়ে, মুক্তার দিয়ে, মোলার, রানা, রোল মেম্বারের দুটো ভাই, দুটো চেনেনি, মুখ চিনি, নাম জানি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার স্ত্রী আকলিমা খাতুন থানায় গিয়ে এজাহার দাখিল করেন।